जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार सप्तम अध्याय विज्ञान योग श्लोक 4 पाठ करছি। तुमी भूमि आपः अनलः वायु खमः मनः बुद्धिः एवः च अहंकारेः इति इयं मे भिन्नः प्रकृतिः अष्टधा। अनुवाद: भूमि, जल, वायु, अग्नि, आकाश, मन, बुद्धि, अहंकार এই 8 প্রকারের আমার ভিন্ন জড় প্রকৃতি বিভক্ত। কথা হচ্ছে এটাই, তাৎপর্য হচ্ছে এটাই কি এই সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণী, শুধু মানুষ বলতে না, গাছপালা, কীট পতঙ্গ, সবকিছু সবই এই জড় জগতের ভগবানের অনন্য শক্তির একটি সাময়িক প্রকাশ। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীব, বড় থেকে বড় জীব, আমরা সবাই ওই চিন্ময়, ওই যে ঠাকুর, সেই ঠাকুরের অংশ। সবাই আমরা, ভগবান আমাদেরকে ব্যক্ত করে দিয়েছে, আমরা সবাই তার চরণ ধুলি, আর তার অধীনে থাকা, তার থেকে আলাদা হওয়া আর যায় না। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। श्लोक 5। अप्रह इयम इतः तु प्रकृतिम विद्धि में परम जीवभूतः महाबाहो यः इदं धारयतः जगतः। अनुवाद: हे महावयो, हे महावीर, এই নিকৃষ্ট প্রাকৃতিক ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতিও আছে। সেই প্রাকৃতিক চেতনা স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে পড়ে, আর এই জড় জগৎকে ধারণ করা হয়েছে। এখানে তাৎপর্য হচ্ছে, এখানে বলা এটাই কি ভগবান জলে, স্থলে, বায়ুতে, আকাশে, প্রকাশে, মন, বুদ্ধি, অহংকার, সব জায়গায় উনি থাকেন। উনি সব জায়গায় থাকে। উনি যে কোথায় নেই সেটা ভুল। হ্যাঁ, ওনাকে এই যে এখন আমি যেটা ভগবদ গীতা পাঠ করছি, উনি কি শুনছেন না? ঠিক শুনছে, কেন উনি সব জায়গায় আছে। হ্যাঁ, ওনাকে সেটাকে ফিল করতে হবে সেই জিনিসটা কি উনি আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি দ্বারা সক্রিয় নেওয়া হলে বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো মতে সাধিত হতে পারত না। শক্তি সব সময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত। তো এই শক্তিমানটা কে? সেই শ্রীকৃষ্ণ, আর কেউ না। আমার সেই শ্রীকৃষ্ণ, আমার সেই ভগবান, সেই পরমপিতা পরমেশ্বর, যার অধীনে আমরা সবাই থাকি, যার কন্ট্রোলে আমরা সবাই থাকি। ভগবদ গীতায় বলেছে ঠাকুর, জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। এই শক্তি যখন জড় জগতের ক্লুশ থেকে মুক্ত হয়, তখন পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে। তখন তার স্বরূপ উপলব্ধি করে সে মুক্তি লাভ করতে পারে। কথা হচ্ছে এইটাই কি শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ, ও ছাড়া যে আর কিছু নেই। কেন আমরা যখন যাই না এই শরীর ছেড়ে, তার কাছেই যাই। কেন? তিনি হচ্ছে রাজা, সেই দ্বারিকাধীশ, যিনি সব কিছু কন্ট্রোল করেন। চর অচরে, বায়ু, অনলে, আকাশে, বাতাসে, সব কিছু রাজা হচ্ছেন উনি, আর কেউ না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।